शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला टेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमाचम चमके हिये माल मुक्तन मणि दमके कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संघारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। মা রাধা, শনির ৮টা রূপ, এই গঙ্গা জলে ভরা ৮টা কলসি শনি শিলায় অর্পণ করলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু মা, শনি সিংনাপুর এখান থেকে ১০০ ক্রোশ দূরে। আর মা, তোমাকে উপবাস করে এমনকি জল না খেয়ে ওখানে পৌঁছাতে হবে, বুঝেছো? কাকা, এখন আমি সিংরাপুর গিয়েই থামবো। শুধু শনিদেব আমার মাকে মিথ্যে অভিযোগ থেকে বাঁচিয়ে দিক আর আমাকে আমার হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে দিক। মা, শ্রদ্ধা আর নিষ্ঠা অসম্ভবকেও সম্ভব করে তোলে। इसकी श्रद्धा और विश्वास को प्रभु जी नहीं टूटने देना, प्रभु जी नहीं टूटने देना। हे शनिदेव जी दया करो, बाल भगत पर कृपा करो। মা, এত সব কলসি নিয়ে কোথায় যাচ্ছ? কাকা, এতে গঙ্গা জল আছে, এটা আমি শনিদেবকে অর্পণ করব বলে সিংরাপুর যাচ্ছি। কিন্তু এত কষ্ট করে ব্যাপারটা কি? হ্যাঁ কাকা, আমি খুব বিপদের মধ্যে আছি, খুবই বিপদে আছি, আর আমাকে এই বিপদ থেকে শুধুমাত্র শনিদেবী বাঁচাতে পারে। কিন্তু এমন কি ঘটেছে তোমার সঙ্গে যার জন্য এই সব? বলো মা, কিসের দুঃখ? হয়তো তোমার দুঃখ অন্য কাউকে বললে তোমার মনটা একটু হালকা হবে। বলো মা। যাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম, ও আমাকে ছেড়ে চলে গেছে।
যে মা আমাকে অনেক কষ্ট করে এত বড় করেছে, আজ আমার ভালোবাসার কারণে সেই মাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু এসব হলো কি করে মা? আমার ছোটবেলার বান্ধবী সীমার বিয়ে ছিল। সীমাকে আমি নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু সীমার মনে আমার জন্য কি ছিল সেটা আমি জানতাম না। কিন্তু আমি আমার বান্ধবীর বিয়েতে খুব খুশি ছিলাম। সারা বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি ছিল। সীমার শ্বশুর শাশুড়ি সীমার মতো বৌমাকে পেয়ে খুব খুশি। আমি খেয়াল করলাম ওদের মধ্যে একজন শুধু আমার দিকেই তাকিয়েছিল। সে শুধু আমাকেই দেখছিল। ও সীমার দেওর চিরাগ বাবু ছিলেন। বিয়ের অনুষ্ঠান চলছিল, আর চিরাগ বাবুর দুষ্টুমির জন্য আমরা মেয়েরা অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। দাদা, বৌদির সামনে মাথা নিচু করো না, না হলে সারা জীবন মাথা নিচু করে থাকতে হবে। জামাইবাবু যে ভালোবাসার কাছে মাথা নত করে সেই কিন্তু জেতে। আর আপনার যদি আমার বান্ধবীর মন জয় করতে হয় তাহলে তো মাথা নত করতেই হবে। আমার এই কথা বলাতে চিরাগবাবুর ভালো লেগে যায়, আর আমরা মেয়েরা খুব মজা করি। কিন্তু তখনই এমন একটা ঘটনা ঘটলো যে বিয়ের অনুষ্ঠানটা নষ্ট করে দিল। বদমাস, চোখে দেখতে পাস না আমার এত দামি শাড়িটা শরবত ফেলে নষ্ট করে দিলি? ক্ষমা করে দেবেন, আসলে আপনি হঠাৎ সামনে এসে গেলেন তো তাই। কে? তোর এত সাহস যে তুই আমাকে দোষারোপ করছিস? অসভ্য বদমাস কোথাকার! হাত তুলবেন না। আমার মা আপনার কাছে ক্ষমা চেয়েছে। তোমার মা? হাহ, আমি তো ভেবেছি যে তুমি আমার বৌমার বন্ধু হও। হুঁ, তুমি তো দেখছি কাজের মেয়ে। অনেক হয়েছে। আপনারা আমাদের অতিথি, সেই জন্য আমরা কিচ্ছু বলিনি। তার মানে এটা নয় যে আমরা সবকিছু মেনে নেব, বুঝেছেন আপনি? সীমা শ্বশুর বাড়ি চলে গেল, কিন্তু জানি না চিরাগবাবুর কি হয়েছে। উনি খালি আমার পিছনে পিছনে আসতেন, নিজের মায়ের হয়ে ক্ষমা চাইতে লাগলেন। এমনকি একদিন উনি আমার বাড়িতেও চলে আসেন। আমি ওনার সাথে দেখা করতে চাইনি, কিন্তু আমি যেখানেই যেতাম চিরাগবাবু ওখানেই চলে আসতেন। এসব চলতে চলতে জানি না কবে উনি আমার মনে জায়গা করে নিয়েছিলেন। রাধা, 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 তুমি কি ভাবলে? তুমি কি আমায় ক্ষমা করেছো? যদি আমি আপনাকে আগেই ক্ষমা করে দিতাম তাহলে আমি আপনাকে ভালোবাসতাম কি করে? তুমি তুমি সত্যি বলছো রাধা? ব্যাস, আপনাকে শুধু একটাই কথা বলতে চাই, এই গরিব মেয়েটার হাত কখনো মাঝপথে ছেড়ে দেবেন না। তার আগে আমি আমার প্রাণ দিয়ে দেব রাধা, আমার উপরে বিশ্বাস রাখো।
পরের দিন চিরাগবাবু মা বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আসেন আর মাকে আমাদের ভালোবাসার কথা জানান। মা নিজের মেয়েকে এত বড়লোক বাড়িতে বিয়ে দিতে খুবই ভয় পেয়েছিলেন আর উনি এই সম্পর্কটার জন্য না করে দেন, কিন্তু চিরাগবাবু মানেননি। না মা, আমি আপনার পা ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না আপনি আমায় আশীর্বাদ করছেন, এই সম্পর্কটা মেনে নিচ্ছেন। মা চিরাগবাবুর ভালোবাসা দেখে বিয়ের জন্য রাজি হয়ে যান আর পরের দিনে আমাদের আশীর্বাদের দিন ঠিক হয়। তুই দেখছি কিছুতেই আমার পিছু ছাড়বি না। ছোটবেলা থেকে এখনো বান্ধবী হয়ে সাথে ছিলি, আর এখন যা হয়ে সাথে থাকবি। মার আনন্দের শেষ ছিল না, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেদের মনে হয়তো অন্য কিছুই চলছিল। আমার ছোটবেলার বন্ধু সীমা আমারই জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। হে ভগবান, সর্বনাশ হয়ে গেছে। কেউ কেউ আমার দামি হার চুরি করে নিয়েছে। এতক্ষণ এতক্ষণ তো আমার গলাতেই ছিল। শান্ত হও তুমি সীমা। যেই নিয়ে থাক না কেন সে বাইরে যেতে পারবে না। আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। আমায় আপনারও তল্লাশি নিতে হবে। হ্যাঁ, কোনো ব্যাপার না, এই নিন। মা, রাধা, রাধা, আমি চুরি করিনি। তুই ওদের বল না, আমার বিশ্বাস কর, আমি চুরি করিনি। আমার তোমার উপর বিশ্বাস আছে। গায়ত্রী, তোমার চুরি করার অভ্যাস এখনো গেল না? ও আমার বাড়ির কাজের লোক ছিল, একদিন তো আমার পুরো সিন্দুকটাই খালি করে দিয়েছিল। এইসব আপনি কি বলছেন? কেন মিথ্যে বলছেন? দিদি, আমি তো ওনাকে চিনিও না। তবে নিজের মেয়েকে জিজ্ঞাসা করো। আমি তো অনেকবারই এর রূপের দাম মিটিয়ে দিয়েছি। যদি এর পরে তুই আর একটাও কথা বলিস তাহলে আমি তোকে একেবারে মেরে ফেলবো। দেখো দাদা, প্রেমে অন্ধ হয়ে যেও না। আর যদি বিশ্বাস না হয় তাহলে এই দেখো রাধার রুমাল। যেটা আমার বাড়িতে ও তাড়াহুড়োতে ফেলে গেছে। মা, উনি মিথ্যে বলছেন। আমি এরকম নই মা। হ্যাঁ, এটা তো রাধারই। সীমা, সীমা, তুমি এটা কি বলছো? চিরাগ বাবু, চিরাগ বাবু, আমাকে বিশ্বাস করুন। এরা সবাই মিথ্যে বলছে। আমায় বিশ্বাস করুন, আপনার রাধা এরকম নয়। বিশ্বাস করুন চিরাগ বাবু,
চিরাগ বাবু, আপনি চিরাগ 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 বাবু, আপনি চিরাগ চলুন বাবু, আমার সঙ্গে। কথা শুনুন, চিরাগ চলুন। বাবু। মা, মা, চলুন। মা, মা। মা চুরির অপরাধে শাস্তি পান। চিরাগ বাবু আমার থেকে মুখ ফিরিয়ে নেন। আর সীমার কথা তো আমি ভাবতেই পাচ্ছি না যে ও আমার সাথে এরকম করতে পারলো। যাক, ছাড়ুন। আচ্ছা কাকা, এখন আমি আসছি। শনিধামে পৌঁছাতে হবে। এখন তো শুধু উনি আমার ভরসা। তোর সাথে খুব অন্যায় হয়েছে মা, কিন্তু তুই চিন্তা করিস না, অবশ্যই তুই ন্যায় পাবি। আর এই কঠোর তপস্যার ফলও তুই লাভ করবি। সম্পদলাল বাবু, সম্পদলাল বাবু, সম্পদলাল বাবু, সম্পদলাল বাবু, ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। আগে বলুন, কে আপনি? আপনাকে তো চিনলাম না। চিনতে পারবেন কি করে? প্রথমবার দেখা হচ্ছে তো আপনার সাথে। আমি আপনার বন্ধু শেঠ ধনীরামের প্রিয় বন্ধু মংনিরাম। হেরে আর মুক্তোর ব্যবসা করি আমি। আরে আপনি তো আমারও পরম বন্ধু হলেন। দাঁড়িয়ে কেন, বসুন না, আসুন। বসুন। আপনি এখানে? আমি ভিলবাড়ি থেকে আসছি। এখানে হিরে মুক্ত বেচতে এসেছিলাম, কিন্তু এখন বাজার মন্দা। তাই বলে সব সময় তো হিরে মুক্ত নিজের কাছে রাখা যায় না, তাই না? ভাবছিলাম যে আমি এই হিরে মুক্তগুলো আপনাদের বাড়ি কিছুদিনের জন্য রেখে যাই। বৌদি, এটা আপনি নিন, আপনার কাজে লাগবে। বৌমা, জল খাবারের ব্যবস্থা করো। দাদা, এটা তো আপনারই বাড়ি, আপনি যতদিন খুশি এখানে থাকতে পারেন। দিন, আমি আপনার হিরে মুক্ত যত্ন করে রেখে দেব। সাবধানে রাখবেন। আমি আপনার জন্য বিশ্রামের ব্যবস্থা করে আসি। আচ্ছা। তোমরা রাধার উপরে যে অত্যাচার করেছ, তার বদলে তোমাদের ওপর আমার 5 দিনের শনি দশা শুরু হচ্ছে। আর তার ফল হিসেবে তোমরা সঠিক রাস্তায় ফিরে আসবে। রাধা, তুমি আমার সাথে কেন এরকম করলে রাধা? কেন? আমি তো তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম, আর তুমি আমাকে
চিরাগ, তোমার মনে সন্দেহের বীজ জন্ম নিয়েছে। রাধার প্রেমকে পুরোপুরি পাওয়ার জন্যে তোমার মনের সন্দেহের বীজকে অঙ্কুরেই নষ্ট করে দিতে হবে। আর তার জন্যে আমি সেটাই করব যেটা রাধার সাথে তোমার পরিবার করেছিল। शनिदेव जय 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 शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। দারোগা বাবু, ওই গয়নাগুলো কোথায় গেল আমি কিচ্ছু জানি না। আমরা কিচ্ছু জানি না যে ও হিরে মুক্ত কোথায় গেল, কে নিয়ে গেছে আমরা সত্যি কিছু জানি না, কিচ্ছু জানি না আমরা। ওসব তো আর আমি জানি না। আমি তো আমার হিরে মুক্ত দিয়েছিলাম আপনাদের কাছে রাখবার জন্যে। আমার তো মনে হয় আপনাদের মনে লোভ জন্মেছে, আর তাই। ব্যবসায়ী, মুখ সামলে কথা বলো। আমাদের বাড়িতেই দাঁড়িয়ে আমাদেরকেই তুমি দোষ দিচ্ছ। বেরিয়ে যাও ওখান থেকে। ভাই, আমি তো তখনই যাব যখন আমার হিরে মুক্ত আমি পেয়ে যাব। দারোগা বাবু, এবার আপনিই বলুন এদের সাথে কি করা উচিত। সম্পদলাল বাবু, এনার জিনিস তো চুরি হয়েছে, আর সেটাও আপনার বাড়ি থেকে। আগে সেই জন্য আমার সাথে আপনাকে যেতে হবে। হুজুর, হুজুর আপনি বোঝার চেষ্টা করুন, আমি কিচ্ছু করিনি। কিন্তু দারোগা বাবু, আমার কথাটা তো শুনুন। বাবা চলুন এবার। বাবাদের কথাটা তো শুনুন বাবা। হে ভগবান, এ কি হলো? কেতকী দেবী, কারো নামে মিথ্যে অপবাদ দেওয়া কতটা সোজা, কিন্তু সেই অপবাদ যদি নিজের নামে হয় তখন কতটা কষ্ট হয়, তাই না?
আপনি চলুন আমার সঙ্গে। চিরাগ বাবু, চলুন মা, মা, চলুন। মা, মা। এখনো সময় আছে, নিজের অপরাধ স্বীকার করে নিন, না হলে কোর্ট কাছারি আপনার স্বামীকে কত বছরের সাজা দেবে তারাই জানে। এখন তোমাদের উপর শনিদশা শুরু হলো। যদি তোমরা তোমাদের অপরাধ স্বীকার না করো তাহলে শনিদশার প্রভাব আরো বেশি দিন চলবে। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके हिये माल मुक्तन मणिदम के रंक हुराव करे क्षण माही रंक हुराव करे क्षण माही रंक हुराव करे क्षण माही। ওই মুক্তগুলো গেল কোথায়? মা বা সত্যি ওই মুক্তগুলোকে সীমা, কোনো নারীকে চরিত্রহীন অপবাদ দেওয়া এক প্রকার তাকে মেরে ফেলারই সমান। আর তুমি তো রাধার মতো একটা পবিত্র মেয়ের নামে এই অপবাদ দিয়েছ। রাধার কষ্ট তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি নিজে এই কষ্ট ভোগ করবে। কে তুমি? আর এখানে কি করতে এসেছো? সীমা, কে তুমি? এই দাঁড়াও, কে তুমি? কে ছিল? আমি কি করে জানবো কে ছিল? তাহলে তোমার ঘরেও কি করছিল? আমি জানি না, ও হঠাৎই এলো আর হঠাৎই চলে গেল। লজ্জা করে না? আমাকে মিথ্যা বলছো? দেখো কি লেখা আছে এর মধ্যে। মন্দিরের সামনে বট গাছের কাছে এসব মিথ্যে। শুধুমাত্র তুমি সতী সাবিত্রী, চরিত্রহীন কোথাকার। আমি এবার এক মুহূর্তের জন্য তোমাকে এখানে থাকতে দিতে পারবো না। কাল সকালে যেন তোমাকে এখানে দেখতে না পাই, বুঝলে তুমি? চাকরের মেয়ে হয়ে তোকে বান্ধবী বলেছি বলে তুই নিজেকে আমার সমান মনে করতে শুরু করলি। আজকের পর নিজের জায়গা মনে রাখিস। হে ভগবান, এসব আমার সাথে কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, যেটা আমি রাধার সাথে করেছি এটা কি তারই ফল পাচ্ছি? না না না। মা, কতদিন এইভাবে বোঝা টেনে নিয়ে যাবি তুই?
খিদে পেয়েছে নিশ্চয়ই, কিছু খেয়ে নে। না কাকা, আমি কিছু খেতে পারবো না। আমি শনিদেবের ব্রত করেছি। মা, এটা কালো তিল আর গুড়ের লাড্ডু, শনিদেবের প্রসাদ। শুনেছি যে শনিদেব কালো তিলের লাড্ডু খুব পছন্দ করেন। তুই খা, শনিদেব খুশি হবেন। शनि महिमा খেয়ে নে মা। महिमा जहाँ भक्ति विश्वास वही है रक्षक पालनहार सभी कार्य संपूर्ण हुआ है शनि जी का चमत्कार कोई कमी कैसे रहे जहाँ भक्त करे नित पूजन। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা। এখন আমি আসছি। কাল সকালের মধ্যে আমাকে যে কোনোভাবে সিংগাপুর পৌঁছাতে হবে। আমি আসি কাকা। शनि महिमा शनि भगवान जी दया যে ভক্ত আমাকে শ্রদ্ধা ভক্তি করে তার সমস্ত সুখ দুঃখের দায়িত্ব আমি নিই। होनी को होनी बनाते জানি না এই বাড়ির উপর কার কুনজর লেগেছে, হঠাৎ করে সবকিছু ওলটপালট হয়ে গেল। আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনাকে বোঝাতে এসেছি। কাল কাছারিতে আপনার স্বামীকে তোলা হবে। উনি বাঁচতে পারেন যদি আপনি আপনার অপরাধ স্বীকার করে নেন। তাহলে আমি কিচ্ছু করিনি। চল, চলো নোংরা মেয়ে ছেলে। আমি এই বাড়িতে চরিত্রহীন। আমি কিচ্ছু করিনি। চলো, চলো নিচে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, কখনো এখানে ফিরে আসবে না। এটা কি হচ্ছে? ও নোংরা মেয়ে মা, চরিত্রহীন একটা, চরিত্রহীন একটা, চরিত্রহীন। ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই ওর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। আমি কিচ্ছু করিনি মা, এসব মিথ্যে। তোমার বান্ধবী আমার ভাইয়ের জীবন শেষ করে দিয়েছে, আর তুমিও আমার জীবন শেষ করে দিলে। ও চরিত্রহীন আর তুমিও চরিত্রহীন। না, রাধা চরিত্রহীন নয়। ওই ষড়যন্ত্রে আমরা সবাই মিলিত ছিলাম। বৌদি, তুমি কি বলছো এসব? ঠাকুরপো, আমায় ক্ষমা করে দাও। আমি এটা জানতাম না যে অন্যের ঘর পোড়াতে গিয়ে আমার নিজের ঘর পুড়ে যাবে। রাধার ওপর যা দোষারোপ করা হয়েছে তার সব মিথ্যে। রাধা চরিত্রহীন নয়। আর আর রাধার মায়ের উপর চুরির দোষারোপ? সেটা 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 মা। মা, 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 এটা কি সত্যি?
বৌদি যেটা বললো সেটা কি সত্যি মা? তুমি বলছো না কেন? চুপ করে আছো কেন? উত্তর দাও মা। সত্যিটা বলে দিন কেতকী দেবী। এমন যেন না হয় যে আপনার স্বামীর সারা জীবন কারাগারেই কেটে যায় আর আপনার ছেলেও আপনাকে ছেড়ে চলে যায়। তাহলে আপনার এই বৃদ্ধ বয়সে কোনো অবলম্বনই থাকবে না। হ্যাঁ রে চিরাগ, সব সত্যি। আমাকে ক্ষমা করে দে তুই, আমাকে ক্ষমা করে দে। আমি অহংকারের বশে এসব করেছি। আমি কখনো চাইনি যে একজন বাড়ির কাজের লোকের মেয়ে আমার বউ হবে। এই জন্য আমি এই সব কিছু করেছি বাবা। আমাকে ক্ষমা করে দে তুই, আমাকে ক্ষমা কর। না মা, না। আমি তোমাদেরকে কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। তোমরা রাধার সাথে একেবারেই ঠিক করনি। এবার আমি কি করব? কি করব এবার আমি? কাকা, আপনি কে কাকা? কে আপনি? আমি সব দেখছি, আমি সব দেখছি যে আসল সত্যিটা শুধু আপনার জন্যই একমাত্র সামনে এসেছে। কাকা, আপনি কি আমার রাধার ব্যাপারে কিছু জানেন? বলুন আমাকে, আপনি কি সত্যি কিছু জানেন? হ্যাঁ, আমি জানি। সত্যি তো এটাই যে আমি রাধার জন্যই এখানে এসেছি। রাধা নিজের মা আর ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্যে নির্জলা উপবাসে থেকে শনিদেবের পুজো করে যাচ্ছে। রাধাকে তুমি সিগনাপুরে পেয়ে যাবে। ওম শম শনিশ্চরায় নমঃ। 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 রাধা, আমায় ক্ষমা করো রাধা, ক্ষমা করে দাও আমায়। লোকের কথায় আমি তোমার ভালোবাসাকে সন্দেহ করেছি। আমায় ক্ষমা করো রাধা, আমায়। ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলবেন না আপনি। শনিদেব আমার প্রার্থনা শুনেছেন, তাই জন্যই তো উনি আপনাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। শনিদেব আরো অনেককে তোমার কাছে পাঠিয়েছে। ওই দেখো। দুঃখকেই বয়ে আনে। জয় শনিদেব, জয় শনিদেবের জয়। श्री शनि के चरणों में बार बार महिमा मैं गाऊं। श्री शनि के
লীলাপুর গ্রামে ব্যবসায়ী গোবর্ধনের পরিবার থাকত। গোবর্ধনের প্রথম স্ত্রীর মৃত্যুর পর উনি দ্বিতীয় বিবাহ করেন সিদ্ধেশ্বরীকে। সিদ্ধেশ্বরী তার সংসারকে সামলে নিয়েছিল, কিন্তু তার সৎ মেয়ে বৈজয়ন্তীর জীবনকে একেবারে বিষিয়ে তুলেছিল। গোবর্ধন এই সব দেখেও সংসারে শান্তি বজায় রাখার জন্য চুপ থাকত। সিদ্ধেশ্বরীর নিজের 2 মেয়ে ছিল, রুক্মিণী আর মায়া। সিদ্ধেশ্বরী নিজের মেয়েদের রাজকুমারীর মতো মানুষ করলেও বৈজয়ন্তীর সঙ্গে কাজের মেয়ের মতো ব্যবহার করত। বৈজয়ন্তী একদম একলা হয়ে পড়েছিল। ও প্রায়ই নিজের ঘরের জানলায় বসে বাইরের জগৎটাকে দেখত, কিন্তু কখনো বাইরে যাওয়ার সাহস পেত না। সৎ মায়ের ভয় তাকে সবসময় আতঙ্কিত করে রাখত। মূর্তি নেবেন? মূর্তি আছে, নেবেন? আরে দাদা, সুন্দর মূর্তি নিন। মূর্তি নেবেন? মূর্তি নিন দাদা, মূর্তি আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। বৈজয়ন্তী, আরে আজ তুমি আবার কাঁদছো? কান্না তো আসবেই, এইভাবে যদি জানলার সামনে দাঁড়িয়ে থাকো। মাঝে মধ্যে বাইরে বেরিয়ে এসো। আমি বাইরে কি করে যাব? মা তো আমাকে যেতেই দেয় না। আর তাছাড়াও আমি বাইরে গিয়ে কি করব? আমার তো কোনো বান্ধবীও নেই। তোমার মনে তো অনেক কষ্ট দেখছি। সবার সাথে কথা বলো, তাতে দুঃখটা ভাগ হয়ে যাবে। আমি কার সাথে কথা বলবো? এমন কে আছে যে আমার কথা শুনবে? আমি এক্ষুনি আসছি। शं शनिश्चराय नमः। ॐ शं शनिश्चराय नमः। ইনি শনিদেব, ইনি সত্যের দেবতা। তুমি তোমার দুঃখের কথা এনাকে বলো, ইনি তোমার সব দুঃখ দূর করে দেবেন। আপনি সত্যি বলছেন? হ্যাঁ মা। বৈজয়ন্তী মা, মা বাইরে আয়। বাবা ডাকছে, আপনার সাথে কালকে দেখা হবে। আর ধন্যবাদ। খুব কষ্ট হয়েছে তোমার না? এই নাও জল খাও। তুমি খুব ভালো গো, আমার মেয়েদের জন্য কি সুন্দর সুন্দর জামা কাপড় এনেছো। আরে মায়া, এই সালোয়ার কামিজটা তোকে খুব ভালো মানিয়েছে, একদম পরীর মতো দেখাচ্ছে। এটা আমাকে কেমন মানাবে? আরে বাহ, এটাও তো তোকে ভারী সুন্দর দেখাচ্ছে। তোকে একেবারে রানীর মতো লাগছে। বৈজয়ন্তী মা, এইটা দেখ, এইটা দেখ। এই দেখ, তোর জন্যও নতুন কাপড় এনেছি, এই নে। বাবা, এসবের কি দরকার ছিল? আমার কাছে তো আগে থেকেই অনেক জামা কাপড় আছে, আমার দরকার নেই। এরকম বলে না মা। মা, টিচের মেলায় কুমারী মেয়েরা নতুন কাপড় পরে যায়, পুরনো নয়। নে, তুই এটা পরিস। সিদ্ধেশ্বরী, আমি 2 দিনের জন্য শহরের বাইরে যাচ্ছি। তুমি মেলায় বৈজয়ন্তীকেও সঙ্গে নিয়ে যেও। আচ্ছা মা, আমি আসছি। আচ্ছা, এইবার বুঝতে পেরেছি যে বাবা আর মেয়ের মধ্যে এই সব চলছিল। দেখি তো তোর জন্য কি জামা কাপড় এনেছি। আই তোরা দুজন দেখ তো,
এর মধ্যে কি আছে? আরে এই নে, একটা কথা কান খুলে শুনে রাখ। তুই যদি আমাদের সাথে মেলায় যাওয়ার কথা একবারও ভাবিস না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। চুপচাপ তুই নিজের কাজ কর আর ঘরের এক কোণে বসে থাক। বড় বড় স্বপ্ন দেখা বন্ধ করো। মেলায় যাবে মহারানী। আর তোরা দুজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কেন? চল আমার সাথে। কথা শোন, তোরা দুজন যখন মেলায় যাবি তো খুব ভালোভাবে সেজে যাবি। ওখানে সব বড় বড় জমিদারদের ছেলেরা আসে। যদি কোনো জমিদারের ছেলের তোদেরকে পছন্দ হয়ে যায়, তাহলে ভেবে নে তোদের ভাগ্য একেবারে খুলে যাবে। হ্যাঁ, চিন্তা করো না মা, আমরা এমন ভাবে সাজবো যে গোটা মেলাতে সকলে শুধু আমাদেরকেই দেখতে থাকবে। হ্যাঁ মা, আমরা সিদ্ধেশ্বরীর মেয়ে দেখতে হবে তো। আচ্ছা মা, এই বৈজন্তী তো এমনিতেই কোনো মেলা টেলায় যায় না, তাহলে ওর বিয়ে হবে কি করে? বিয়ে আবার ওর? তোদের মাথা খারাপ হয়ে গেছে। আরে ওকে তো আমি সারাটা জীবন বাড়ির কাজের লোক করে রাখবো। ব্যাস, তোরা তো শুধু মজা দেখে যা। হে শনিদেব, কেন আমার জীবনে কোনো সুখ নেই? কি পাপ করেছি আমি? মা মা ছোটবেলাতেই মারা গেলেন, আর বাবা সৎ মায়ের জন্য ইচ্ছে থাকলেও আমাকে ভালোবাসতে পারে না। আমার বাইরে যাওয়া বারণ, আর এখন মা বলে যে আমার বিয়েও নাকি কখনো হতে দেবে না। আপনি বলুন যে আমি জীবনে কি কোনোদিন সুখী হব না? जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला देहि दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके एके मणि दमके कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संघारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र এ কার চোখের জলে আমার পা ভেজে উঠল? कामा जाप
क्षण माही रंग हुराव करे क्षण माही। বৈজয়ন্তী, আমি তোমার চোখের জলে তোমার জীবনের ব্যথা বুঝতে পারছি। এটা চোখের জল নয়, জীবনের যজ্ঞে তোমার দুঃখের আহুতি। তোমার জীবন কোনো সামান্য জীবন নয়, সেটা প্রেম আর বলিদানে ভরা কঠোর তপস্যা। এবার তার ফল পাওয়ার সময় এসেছে। তুমি এর ফল অবশ্যই পাবে। মা, তোমার বাবার দেওয়া এই সব উপহার তোমার জীবনে খুশির একটা নতুন দরজা খুলে দেবে। হাই মে, রাত্রিবেলা মেলা থেকে আসতে আমাদের কিছুটা দেরি হতে পারে, আর তুই কিন্তু কোথাও যাওয়ার চেষ্টা করিস না, কেননা বাইরের দরজায় কিন্তু তালা লাগিয়ে দেওয়া হবে, বুঝেছিস? চল তোরা আয়। আজ যদি আমার মা বেঁচে থাকতো, আমাকে তিজের মেলায় অবশ্যই নিয়ে যেত। এই লোকটাকে জিজ্ঞেস করি মেলা কেমন হয়। ও দাদা, একটু শুনুন। বলো মা। আপনি কে? ওই মূর্তি বিক্রি করতেন, উনি কোথায়? আচ্ছা, ওই আমার ভাগনা। ও গ্রামে গেছে বিয়ে করার জন্যে। কিন্তু গ্রামের সব মেয়েরা তো তিচের মেলা দেখতে গেছে। তুমি এখানে কি করছো? আমার যাওয়ার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার মা আমায় নিয়ে যায়নি। তাহলে তুমি নিজে চলে যাও। কিন্তু আমি কি করে যাব? দরজায় তালা দেওয়া, আর আমার কাছে তো নতুন জামা কাপড়ও নেই। তার চিন্তা তোমায় করতে হবে না। जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। এই কাপড়টা আমি আমার মেয়ের জন্য কিনেছিলাম, কিন্তু এখন এটা তুমি পরো। এগুলো তো সেই জামা কাপড় যা বাবা আমায় দিয়েছিল। নাও মা। তুমিও তো আমার মেয়েরই মতো। নাও। जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय जय। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, আমি তালা খুলছি। शनिदेव जय जय जय। আচ্ছা। শুনুন, কিন্তু আমি মেলায় পৌঁছবো কি করে? এসো। এটা আমার সবচেয়ে প্রিয় ঘোড়া।
এ তোমায় মেলায় নিয়েও যাবে, আবার ফিরিয়েও আনবে। আমি তো ভুলেই গিয়েছিলাম, যদি মা আমায় দেখে ফেলে আর চিনতে পেরে যায়। এই ঘোমটা তোমার মুখের ওপর থেকে সরাবে না মা, আর রাত্রি বেশি গভীর হওয়ার আগে বাড়ি ফিরে আসবে। আচ্ছা। দাঁড়াও মা। টিচের মেলায় খালি হাতে এইভাবে যেতে নেই। এই চুড়িগুলো পরে নাও তুমি। আসলাক, এই দুঃখী মেয়েটাকে মেলায় খুব সাবধানে নিয়ে যাবি আর সাবধানে ফিরিয়ে আনবি, ঠিক আছে? আরে বল, যাবি কি না? হ্যাঁ, সাবাস। ক্ষমা করবেন। ওনাগুলো দেখ কি সুন্দর, আর ওই মূর্তিটা দেখ। আর এটা কি সুন্দর, খুব সুন্দর, তাই না মা? নমস্কার। মা এটা নাও না, নাও না। হ্যাঁ, আরে দাদা আপনি, নমস্কার। নমস্কার। নমস্কার সিদ্ধেশ্বরী দেবী, আপনি মেয়েদের নিয়ে মেলা দেখতে এসেছেন? আগে হ্যাঁ, আর আপনিও তো ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন না? আগে হ্যাঁ, ও এসেছে। তাহলে ও কোথায়? এই এখানেই কোথাও আছে। ওই দেখুন, ওখানে দাঁড়িয়ে আছে। দাদা, আপনার ছেলে তো খুব বড় হয়ে গেছে আর সুন্দর দেখতে। ওর কি বিয়ে হয়ে গেছে? ওর এখনো কোনো মেয়েই পছন্দ হচ্ছে না। আরে কি দেখছিস তোরা? নমস্কার কর। আরে বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমি কি বলি, আমার মেয়েরাও ঠিক আপনার ছেলেরই মতো, কোনো আচ্ছা। ছেলেকেই ওদের পছন্দ হয় না। দাদা, আপনি যদি বলেন তাহলে যদি আপনার ছেলের সাথে আমার বড় মেয়ের সম্বন্ধ করি। হ্যাঁ, কথাটা তো আপনি একদম ঠিকই বলেছেন। যদি এমনটা হয়ে যায় তো খুবই ভালো হবে। এটা তো খুব খুশির খবর। তোরা ওদেরকে এখানে দেখতে পাচ্ছি না, মনে হয় ওরা আগে কোথাও আছে। আমি ওদের এক্ষুনি খুঁজে আনছি। বিক্রম, কত সুন্দর সুন্দর মেয়েরা রয়েছে এখানে, এদের মধ্যে একটা মেয়ে নিজের জন্য পছন্দ করে নে ভাই। ওরে, কারো চোখ সুন্দর তো কারো চুল। ওই, আরে তোর যাকে পছন্দ হচ্ছে খালি একবার বলে দে, ব্যাস। আমি তো এমন একটা মেয়ের খোঁজ করছি যার মনটা সুন্দর, যার চোখের দিকে তাকানোর পরে পুরো পৃথিবীটা আমার সুন্দর মনে হয়। ওয়ে ওয়ে, তুই তো একেবারে পরীর কথা বলছিস রে। আরে এরকম মেয়ে তুই পাবি কোথায়?
মনে হচ্ছে সেই মেয়েটাকে পেয়ে গেছি। এসো মা। এইটা, হ্যাঁ এটা খুব সুন্দর। এই নাও মা, সত্যিকারের মুক্তোর মালা এটা। তোমাকে খুব ভালো লাগবে এটা পরলে। কত দাম? 50 টাকা। আরে মা, শুনুন, এই হারটা আমাকে দিন। এই নিন আপনার 50 টাকা। মা তুমি আমাদের এখানে কেন নিয়ে এলে? মা আমরা নাগরদোলা চড়বো। আরে তোরা একবার বোঝার চেষ্টা কর। একবার যদি বিক্রমে তোদেরকে পছন্দ হয়ে যায় তাহলে সারাটা জীবন আনন্দে কাটাবি, বুঝেছিস? ওই দেখ নীল পোশাক পরা ছেলেটা। চল চল। মা ওই দেখো বৈজন্তী। বৈজন্তী ও এখানে কি করে আসবে? অন্য কেউ হবে হয়তো। না মা, ও বৈজন্তী গো। জামা কাপড়টা দেখো। যদি ও হয় না তাহলে ওকে মেরে ফেলবো আমি। এভাবে কোথায় দৌড়ে যাচ্ছেন মা? এই জ্যোতিষীর কাছে একবার ভবিষ্যৎটা তো জানুন। দেখুন আমার কাছে একটুও সময় নেই, আমার পথ ছাড়ুন। মা, আমি আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলছি না, আমি তো ওই দুটি মেয়ের ভবিষ্যৎ নিয়ে বলছি। ওদের কপালের রেখা দেখে আমি পরিষ্কার বুঝতে পারছি আপনি ওদের অধর্মের পথে ঠেলে দিচ্ছেন। কি? আপনি এসব কি বলছেন? হ্যাঁ, এটা হতে পারে না। এই এই বিক্রম আবার কোথায় গেল? আরে শুনুন, আমার কাছে অন্তত একটুখানি বসুন, আমি আপনার কর্ম অনুযায়ী আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেব। এসো মেয়েরা, এসো। শুনুন, আরে কথাটা তো শুনুন, চলে যাচ্ছেন কেন? আপনি আমার পিছু করছেন কেন? কারোর পিছু করা মোটেও ভালো নয়। আরে আমি আপনার পিছু নিচ্ছি না, আমি তো শুধু এটুকু জানতে এসেছি যে আপনি একা এসেছেন না অন্য কারোর সাথে। আপনাকে কেন বলবো যে আমি একা এসেছি? আচ্ছা আপনার নামটা কি? আপনাকে আমার নাম কেন বলবো? আপনি যদি কারোর সামনে বলে ফেলেন তখন লোকে তো আমাকেই খারাপ বলবে, তাই না? ঠিক আছে আপনার নাম আমি বলবো না, কিন্তু আপনি আমার কাছ থেকে হারটা তো নিন। আপনাকে বললাম তো আমি এই হার নিতে পারবো না। আপনাকে তো আমি চিনিও না। তাহলে এই হারটা আমি আপনার গলায় পরিয়ে দিচ্ছি। ব্যাপারটা তো সেটাই হলো না, ব্যাপারটা মোটেই এক নয়। যদি এই হারটা আমি আপনার হাতে দিতাম তাহলে সেটা উপহার, কিন্তু যদি এটা আমি আপনার গলাতে পরাই তাহলে এটা আপনার হয়ে যাবে। নিন, এবার এটা আপনার হয়ে গেল। চলুন আপনাকে মেলাতে ঘোরাই।
শুনুন, আমি আপনাকে কিছু বলতে চাই। কি? এটা তো সেই ঘোড়াটা যেটাই করে আমি এসেছিলাম। আমায় যেতে হবে। দাঁড়ান আপনি, কিন্তু মেলা তো এখনো শেষ হয়নি। আমি দাঁড়াতে পারবো না, আমাকে এখন যেতে হবে। কিছুক্ষণ দাঁড়িয়ে যান। আমি দাঁড়াতে পারবো না, আমায় যেতে হবে। আরে শুনুন, বিক্রম, এই তো বাবা, কোথায় চলে গেছিলে? তখন থেকে তোমায় খুঁজছি। আলাপ করিয়ে দিই, ইনি সিদ্ধেশ্বরী দেবী। নমস্কার। আর এরা এনার মেয়ে, এ রুক্মিণী আর এ হচ্ছে মায়া। আজকে আপনার জন্য আমি সে সব কিছু দেখলাম যা আমি আমার জীবনে কখনো কল্পনাও করিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। जय जय शनिदेव जय जय शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। আমি তো তোমায় আমার নামটাও বলিনি। জানি না তোমার সাথে আবার দেখা হবে কিনা। বৈজন্তী, আই বৈজন্তী, বল তুই কোথায় গিয়েছিলি? তুই বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলি? বল, বলছিস না কেন? আমি এই আমি করছিস কেন তখন থেকে? হ্যাঁ না মা, ও এভাবে কিচ্ছু বলবে না, মারো ওকে। এর খাওয়া দাওয়া বন্ধ করে দাও। আগে আগে আমি এই মেয়েটা, কান খুলে শুনে রাখ একটা কথা, যতক্ষণ না সত্যি কথা বলবি ততক্ষণ আমি তোকে ওই 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 ঘরের মধ্যে বন্ধ করে রাখবো। চল চল, যাবি না মানে? চল চল। বিক্রম, কি রে বিক্রম, কি হয়েছে ভাই? মেলা থেকে ফেরার পর থেকেই এরকম চুপচাপ বসে আছিস, কি হয়েছে তোর? ওই পরীর মতো মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। ওর চিহ্ন হিসেবে এই চুড়িটা রয়ে গেছে। জানি না কোথায় খুঁজবো ওকে। আমি তোর নামটাও পর্যন্ত জানি না। চুড়ি নেবে? চুড়ি চুড়ি নেবে নাকি কেউ? চুড়ি চাই, চুড়ি সাজার জন্যে রং বেরঙের চুড়ি নিয়ে নাও। ও চুড়িওয়ালা, তুমি তো গ্রামে গ্রামে গিয়ে চুড়ি বিক্রি করো। হ্যাঁ, এই চুড়িটার ব্যাপারে কিছু বলতে পারবে? এই চুড়িটা তো আমি বিক্রি করেছিলাম, কিন্তু কাকে বিক্রি করেছিলাম হ্যাঁ ঠিক মনে পড়ছে না। মনে করো, সুন্দর দেখতে মেয়ে, নিষ্পাপ চোখ,
যার চোখের দিকে তাকালেই মনে হয় ভালোবাসি। সুন্দর দেখতে মেয়ে, নিষ্পাপ চোখ যার একজনই ছিল লীলাপুর গ্রামে। ওর ছাড়া কারো হাতে এই চুড়ি পরানোই যায়নি। তাহলে তো আমাকে এক্ষুনি লীলাপুরে যেতে হবে। বিক্রম, চাইলে আমি তোমায় বৈজয়ন্তীর বাড়ির ঠিকানা বলতে পারতাম, কিন্তু আমি দেখতে চাই তুমি ওকে কতটা ভালোবাসো। তুমি সেই বৈজয়ন্তীর প্রেমে পড়েছো যাকে মেলায় দেখেছিলে, তাকে নয় যে নিজের বাড়িতেই বন্দি রয়েছে। এখন এটাই দেখবার যে তুমি ওর আসল সত্যিটা জানার পর ওকে স্বীকার করো কিনা। চুড়ি নেবে গো, ওই চুড়ি নেবে, চুড়ি চুড়ি নেবে গো, রং বেরঙের চুড়ি নিয়ে যাও। শুনুন, চুড়ি আমি আপনাকে কোথাও দেখেছি। এখন সময় হয়েছে তোমাকে তোমার সঠিক ঠিকানায় পৌঁছে দেবার। আপনি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছেন, তাছাড়া আমাদের চুড়িওয়ালাদের একই রকম দেখতে লাগে। বাবা, একটা কথা আমি বুঝতে পারছি না, এত বড় জমিদারের ছেলে তুমি তো এইভাবে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে চুড়ি কেন বিক্রি করছো? আরে মাসিমা, এক জ্যোতিষী বলেছিল যেই মেয়ের হাতে এই চুড়িটা ঠিকঠাক হবে তার সাথেই ওর বিয়ে হবে। আচ্ছা বাবা, আমার মনে হয় এই চুড়িটা আমার রুক্মিণীর হাতে একদম ঠিক হবে। দেখাও তো। সহ্য কর, তোর জীবনটা বদলে যাবে। বিক্রম, এই চুড়িটা বোধহয় মায়ার হাতে হয়ে যাবে। আমি ওকে পরিয়ে দেখছি। তোর তো হয়েই যাবে, দেখি। তুমি শুধু শুধু চোখের জল ফেলছো মা। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তো নিজে তোমার বাড়িতে অপেক্ষা করে রয়েছে।
এটা কি চেঁচাচ্ছে? বিক্রম বাবা, কিছু হয়নি। আসলে আমার বাড়ির কাজের লোক ও চুরি করেছিল, সেই জন্য ওকে ঘরে বন্ধ করে রেখেছি, ব্যাস, আর কিছু নয়। বিক্রম বাবা, তুমি ওসব নিয়ে কিছু ভেবো না, বসো না, মিষ্টি খাও। হ্যাঁ, আর তোমার বন্ধুকেও দাও। হ্যাঁ হ্যাঁ, আসলে দরজা খোলো, দরজা খোলো মা, মা দরজা খোলো। এই ধোঁয়া কিসের? বাঁচাও, বাবা দরজা খোলো, মা দরজা খোলো, কেউ আছো, বাঁচাও। আপনি তো সেই না? আপনাকে আমি চিনি না। কিন্তু আমার তো মনে হচ্ছে আমি আপনাকে চিনি। হে ভগবান, আমি তোমাকে ভালোবাসি, আর তোমায় বিয়ে করার জন্য এখানে এসেছি। আমাকে বিয়ে করবে? মূর্তি নিন দাদা, আমার কাছে ভালো মূর্তি আছে, ভালো ভালো মূর্তি নিন। আরে কাকা থামান তো। মা তুমি? আরে আপনি গ্রাম থেকে কবে ফিরলেন? বিয়ে হয়ে গেছে আপনার? আমার বিয়ে? আমি গ্রামে কবে গেলাম মা? কিন্তু আপনার কাকা তো বলছিলেন আপনি গ্রামে গেছেন বিয়ে করার জন্য। আমার তো কোনো কাকাই নেই। এটা কি করে হতে পারে? উনি তো একদম আপনার মতোই মূর্তি বিক্রি করেন। ইনি শনিদেব, ইনি সত্যের দেবতা। তুমি তোমার দুঃখের কথা এনাকে বলো, ইনি তোমার সব দুঃখ দূর করে দেবেন। মা, আমি তোমাকে যে মূর্তি দিয়েছিলাম, তুমি কি তোমার মনের কষ্টের কথা তাকে জানিয়েছিলে? তোমার দুঃখের বিষয়ে সব জানিয়েছিলে? হ্যাঁ, কিন্তু কেন? উনি স্বয়ং শনিদেবী ছিলেন। जयति जयति शनिदेव दयाला। তোমার সব কষ্ট দূর করতে এসেছিলেন। শনিদেব? উনি স্বয়ং এসেছিলেন? जे परम विशाल मनोहर भाला, देहि दृष्टि भ्रुकुटि विकराला, कुंडल হে শনিদেব, আমি আপনাকে চিনতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনি আমায় সব সময় আশীর্বাদ করবেন। জয় শনিদেব। জয় শনিদেব।